জিবরিল বললেন, আমি বললাম আলিফ, আপনি বললেন বুঝেছি। আমি বললাম লাম, আপনি বললেন ফাহিমতু, বুঝে গেছি। আমি বললাম মিম, আপনি বললেন বুঝে গেছি। কিন্তু তিলকা আয়াতুল কিতাবিল হাকিম থেকে আরো কয়েকটা আয়াত বলেছি, একবারও বুঝেছি বলেন নাই কেন? আমার কামলিওয়ালা রসুল হাসি দিয়ে বললেন, জিবরিল তিলকা আয়াতুল কিতাবিল হাকিম থেকে বাকি আয়াত তুমিও বুঝে গেছো, উম্মত বুঝে গেছে, নতুন করে বুঝেছি বলার দরকার নাই। কিন্তু যখন আলিফ বললা আমি যদি চুপ থাকতাম, যখন লাম বললা আমি যদি চুপ থাকতাম, যখন মিম বললা আমি যদি চুপ থাকতাম, তুমি জিবরিল মনে করতা জিবরিল যা জানে না হয়তো রসুল তাই জানে না। এই কারণে বুঝেছি বললাম, জিবরিল তোমার ইলম, তোমার নলেজ, তোমার জ্ঞান যেখানে শেষ হয়ে যায়, আমি কামলিওয়ালার ইলম সেখানে শুরু হয়ে যায়। মাশাআল্লাহ। তাহলে এখন সে সামনের দিকে যায়। আমার কথা বোঝা যায়নি? কথা বুঝেন? আমি সিটাঙ্গে মানুষ, আপনার মতো কথা বলি না। আমি অনেক লং টাইম সফর করে এখানে এসেছি। সেই সকাল 10টায় রওনা দিয়েছি, এখানে 7 ঘটিকায় পৌঁছেছি। এবং আমার সাউন্ড বক্সগুলো কোনো মতে মিলে না, তারপরেও আমাকে বক্তব্য রাখতে হবে বিদায় আমি কথা বলছি। তাহলে গভীরভাবে খেয়াল করবেন, যেখানে ছিলাম সেখানে চলে যায়। আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন আলিফ লাম মিম কেন দিয়েছে? এটা বোঝানোর জন্য যে আমার নবী দুনিয়া থেকে শিখে নাই, আমার নবী শিখেছে কার থেকে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি। কেমন ভাবে শিখিয়েছি? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব যত অজানা বিষয় আছে আমি আল্লাহ নিজে শিক্ষক হইয়া আপনি নবীরে সমস্ত জ্ঞান শিখিয়ে দিয়েছে। এখন বলেন, পৃথিবীতে আপনিও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি, আমাদের অতিথিরাও জন্ম নিয়েছে, কথা ঠিক না? কেউ তো জন্ম নেওয়া ছাড়া পৃথিবীতে আসে নাই, সবাই তো জন্ম নিয়ে আসছি মায়ের পেট থেকে। কেউ কি শিখে এসেছে? না, আমি কিছু জানি না, আমাদের অতিথি কিছু জানেন না, আলেম সমাজ কিছু জানেন না। আমরা মাক্তাবে গেলাম, কিছু শিখলাম, মাদ্রাসায় গেলাম, কিছু শিখলাম, ইউনিভার্সিটি গেলাম, কিছু শিখলাম। এইভাবে করে মানুষকে শিখতে হয়। কিন্তু আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, আমি মাক্তাবে যাই নাই কেন জানো? আমি স্কুলে যাই নাই কেন জানো? আমি ইউনিভার্সিটি যাই নাই কেন জানো? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কেন? আমার কামলিওয়ালা বলে মাক্তাবে সে যাবে যে আলিফ বা পড়তে পারে না, স্কুল কলেজে সে যাবে যে মূর্খ। আমি নবী তো মূর্খ নয়, নিরক্ষর নয়, বুইস্তু মুআল্লিমান, সবাই ছাত্র হয়ে জন্ম নেয়। আর আমি নবী মা আমেনার ঘরে বিশ্ববাসীর শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে চলে এসেছে। আমার নবীকে জানাইছেন কে? তো আল্লাহ যদি রসুলকে জানায়, আপনাদের খুশি হওয়া দরকার না নারাজ হওয়া দরকার? কি হওয়া দরকার? খুশি হওয়া দরকার, কথা ঠিক না? এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমাদের খুশি হওয়া দরকার, কারণ আমার রসুল এমন রসুল যাকে শিখিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ যারে শিখায় উনি কি কম জানবে না বেশি জানবে? বেশি জানবে। তো আল্লাহ যেন রসুলের শান আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করে। এখন আসেন আলিফ লাম মিম। আমি এগুলো আলিফ লাম মিম বললে রাত চলে যাবে, কিন্তু আলিফ লাম মিমের কথা কি হবে না? শেষ হবে না। এরপর আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটা কোনো কিচ্ছা কাহিনীর বই নয়, এটা কোনো কাব্যগ্রন্থ নয়, এটা কোনো গদ্য রচনা নয়। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা নিয়ে তুমি চ্যালেঞ্জ করতে পারবা। কিয়ামত চলে আসবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, কিন্তু আল কোরআনে ভুল আছে এটা কেউ কখনো প্রমাণ করতে পারবে? সেজন্য আল্লাহ বলছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এটা বিজ্ঞানময় কিতাব, এটা প্রজ্ঞাময় কিতাব, যেটা শুনলে, যেটা পড়লে তোমার নলেজ অর্জন হবে, তোমার বিবেক
আলো খুঁজে পাবে। কেন এই কোরআন কেন এসেছে জানো? এই রসুল কেন এসেছে জানো? আমরা বললাম মালিক কেন? আমার নবী নিজের জন্য আসে নাই, আমার কোরআন নিজের জন্য আসে নাই, মালিক কেন এসেছে? আল্লাহ বলে আমার রসুল আর কোরআন এই দুনিয়ায় একটা কারণে এসেছে, লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষ অন্ধকারে চলে গেছে, গুনাহ করে পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দরজায় চলে গেছে। আমার রসুল এসে কোরআনের নূর দিয়া তোমাদেরকে উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিতে চলে এসেছে। তাহলে কোরআন আমাদের লাভে আসছে না লসে আসছে? লাভে আসছে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, সেই কারণে এটা তো হবিগঞ্জ এরিয়া পড়েছে, তাই না? আমাদের শাস্তাগঞ্জ এরিয়া পড়েছে। এখন আসেন গভীর মনোযোগ। শাস্তাগঞ্জে 50 বছর আগে যেরকম ছিল এখন কি সেরকম আছে? নাই, আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। আগে মেডিসিন ছিল একরকম, এখন মেডিসিন হয়ে গেছে আরেক রকম। আগে চিকিৎসা ছিল একরকম, এখন চিকিৎসা হয়েছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, কত থেরাপি বের হয়েছে। এর কোনো সিস্টেম নাই। আগে বিল্ডিং উঠতো একরকম, এখন বলে বিল্ডিং আগের মতো করা যাবে না। কেন? ভূমিকম্পে ধসে যাবে, এখন ফাইলিংস করতে হবে। আগের বিল্ডিং একরকম, এখনের বিল্ডিং আরেক রকম। আগের মেডিসিন একরকম, এখনের মেডিসিন আরেক রকম। আগের বিজ্ঞান 100 বছর আগের বিজ্ঞানের বই খুলেন, 100 বছর পরের বিজ্ঞানের বই খুলেন, দেখবেন আগের আর এখনের বিজ্ঞানের সূত্র মিল নাই। ঠিক একইভাবে আমি বাচ্চা ছিলাম, কিশোর হলাম, কিশোর থেকে যুবক হলাম, যুবক বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ কবরে যাবে। আল্লাহ বলে যেটা চেঞ্জ হয় এটা ধ্বংস হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছে বান্দারে রড চেঞ্জ হয়েছে। আমরা বললাম হা, পৃথিবীর নিয়ম চেঞ্জ হয়েছে। আমরা বললাম হা, সংবিধান চেঞ্জ হয়েছে। আমরা বললাম হা, ল চেঞ্জ হয়েছে। আমরা বললাম হা, মেডিসিন চেঞ্জ হয়েছে। আমরা বললাম হা, বিল্ডিং বানানোর ধরন চেঞ্জ হয়েছে। আমরা বললাম হা, বিজ্ঞানের যাত্রা চেঞ্জ হয়েছে। আমরা বললাম হা, আমার মালিক বলে কোরআন তোর চোখের সামনে কত বছর? আমি বললাম মালিক 1500 বছর। আল্লাহ বলে ডাক্তারের বই চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের বই চেঞ্জ হয়ে গেছে, লয়ারের বই চেঞ্জ হয়ে গেছে, সায়েন্সের বই চেঞ্জ হয়ে গেছে। 1500 বছরের কোরআন আলিফ বা হয় নাই, বা তা হয় নাই। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা আয়াত চেঞ্জ না হওয়া। আল কোরআন হক, ইসলাম হক, কালিমা হক, এটার প্রমাণ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। কথা বুঝতে কঠিন হয়ে যাচ্ছে কোন? আমার সিগন্যাল দিয়েন, কারণ সিটিংয়ে মানুষ তো কথা বলতেছি, আবার ভয়ও লাগতেছে, বুঝতেছেন না কি বুঝতেছেন না, কারণ পাবলিক তো সিটিংয়ে। আপনারাও দোষী কম না, আমি যেরকম দোষী আপনারাও কি আছেন। বাংলা ভাষা আহত হয়েছে আপনাদের এখানে, কথা ঠিক না? আর মারা গেছে যাইয়া সিটিংয়েতে, তো দুইটাই অপরাধী আসি। তো একটা বাংলা ভাষাতে কি করে দিছে, আহত করে দিছে, আরেক জায়গায় যাইয়া বাংলা ভাষা পুরাটা নিহত করে ফেলছেন। তো আপনারা আহত করে আমাদেরকে দিছেন, আমরা এটা সিবে দড়ি মারি ফেলছি। এখন দুই দলে একসাথে বসছি, যা করছে চলেন সামনের দিকে যা। সেজন্য আমার বাংলা ভাষার উচ্চারণ ঠিক আছে কিনা দেখার দরকার নাই, দেখবেন কথা যা বুঝাচ্ছি এটা ঠিক আছে কিনা। আল্লাহ বুঝার তৌফিক নসিব করে। এখন বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। তাই কোরআনে কোনো সন্দেহ নাই। কেন কোরআন চেঞ্জ হচ্ছে না? পোস্টার গত বছর যেমন ছিল এখন তেমন নাই, হালকা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। গত বছরের মাহফিলের প্যান্ডেল যেমন ছিল তেমন নাই, এখন একটু স্মার্ট করা হয়েছে। আগের মিডিয়া যতটুকু ছিল এখন মিডিয়া আরো বেড়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমার মালিক বলে 1500 বছরের কোরআন একটা শব্দও চেঞ্জ হয় নাই। এই চেঞ্জ না হওয়া পৃথিবীর জমিনে ইসলামী হক এটার প্রমাণ বহন করা শুরু করে দিয়েছে। এখন আসেন, এটার কোরআন নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে? এখন কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। আমার বক্তব্যে কোনো পাওয়ার না থাকতে পারে, কারণ আমি যদি বাবার কথা বলি কোনো সওয়াব আছে? নাই। নানার বাড়ির কিচ্ছা বললে কোনো সওয়াব আছে? মজা পাবেন কিন্তু সওয়াব তো হবে না। আমার কথায় কোনো সওয়াব হবে না, আমার জীবনী বললে কোনো সওয়াব হবে না, আমার
আমার কথার আলোচনা হলে কোনো সওয়াব হবে না। আল্লাহ বলে আমার কোরআনটা কেমন পাওয়ার জানিস? আমি বললাম মালিক কেমন? হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। কোরআনের পাওয়ার দুইটা, একটা হুদান হেদায়েত দে, যখন তুমি দুনিয়াতে মিসগাইড হয়ে যাবা, যখন দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে যাবা, আমার কোরআন তোমাকে হেদায়েত দিবে। তারপর ওয়ার রাহমাতান লিল মুহসিনিন, যারা মুহসিন তাদেরকে রহমত করবে। অন্ধকার কবরে যখন বাবা যাবে না, চাচা যাবে না, মামা যাবে না, ফুফা যাবে না, কালু যাবে না, বন্ধু যাবে না, আমার কোরআন তোমার কবরের রহমত হইয়া তোমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দিবে। তাহলে কোরআনের পাওয়ার দুনিয়াতেও আছে, আখিরাতেও কোরআনের পাওয়ার আছে না নাই? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। এটা নিয়ে কোনো মারামারি আছে না? কোনো আবার চাই মারামারি থাকলে আমাদের কয়েন, মারামারি থাকলে আমি বলবো না, কারণ যেখানে বেজাল আছে সেখানে আমি নাই, এটা মনে রাখবেন। প্রথম সূরার নাম সূরা আল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা।